অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা? সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পল্লীকবি জসীমউদ্দীনের নকশি কাতার মাঠ কাব্যের সার্থকতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা নকশি কাতার মাঠ কাব্যের মূল কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এই কাব্যগ্রন্থের সার্থকতা নিয়ে আলোচনা করছি। জসীমউদ্দীন আমাদের নিকট পল্লীকবি হিসেবে বেশ পরিচিত। রাখালি কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কাব্যের অঙ্গনে প্রবেশ করেন। তারপর পর্যায়ক্রমে রচনা করেছেন বেশ কিছু কাব্য ও কাহিনী কাব্য। তার কবিতায় গ্রাম বাংলার চিত্র ও গ্রামীণ মানুষের জীবনযাপন অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। বাংলা কাব্যে নকশি কাথার মাঠ একটি অসাধারণ কাহিনী কাব্য। কাব্যটি 1929 সালে প্রকাশিত হয়। নিচে কাহিনী কাব্য হিসেবে নকশি কাথার মাঠ কাব্যের সার্থকতা আলোচনা করা হলো। নকশি কাথার মাঠ একটি গুরুত্বপূর্ণ কাহিনী কাব্য। কাব্যটি 14 পর্বে বিভক্ত। প্রতিটি পর্বে বাংলার চিরচেনা পল্লীর দৃশ্য উপস্থাপিত হয়েছে। প্রথম পর্বের বিষয় একটি মাঠ দিয়ে বিভক্ত করা দুটি গ্রাম। এই মাঠই এককালে নকশি কাথার মাঠ হিসেবে পরিচিত লাভ করে। সংক্ষিপ্ত কাহিনী যেমন বাঁশ কাটতে গিয়ে রূপাই ও সাজুর পরিচয় হয়, তাদের মন দেওয়া নেওয়া হয়, অতঃপর বিয়ের মাধ্যমে দুজনের সংসার শুরু হয়। গ্রাম্য দ্বন্দ্বে জড়িয়ে হঠাৎ তাদের জীবনে নেমে আসে দুর্গতি। দুই গ্রামের মানুষের মধ্যে বিবাদ লাগে। রূপাই এই বিবাদে নিজের গ্রামের পক্ষে নেতৃত্ব দেয়। অনেক মানুষ এই বিবাদে আহত হয়, থানায় মামলা হয়, রূপাইকেও এই মামলার আসামি করা হয়। তাই রূপাই গ্রেপ্তার এড়ানোর জন্য গ্রাম থেকে পালিয়ে বেড়ায়। আর এভাবে সাজুর সাজানো সংসার ভেঙে যায়। কিন্তু রূপাই আর ফেরে না। রূপার চিন্তায় সাজুর দেহ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সব দুঃখ কষ্টকে বরণ করে সাজুর রূপাইয়ের জন্য প্রতীক্ষা করে। সাজু আবার নকশি কাঁথা নিয়ে বসে। কাঁথার উপরে এক পাশে সাজুর বর, আরেক পাশে গ্রামের রাখালের একটি ছবি অঙ্কন করে। মনের মতো করে সাজু এ ছবি আঁকে। বারবার সে ছবি দেখে আর চোখে জলে বুক ভাসিয়ে দেয়। জসীমউদ্দীন নকশি কাথার মাঠ কাব্যে এক অপূর্ব প্রেমের চিত্র তুলে ধরেছেন। সাজু তার মাকে কবরের ওপরে এই নকশি কাঁথাটি বিছিয়ে দেওয়ার অনুরোধ করে। তারপর সাজু রূপাইয়ের বিরহে আস্তে আস্তে মৃত্যুকুলে ঢলে পড়ে। রূপাইয়ের বিরহে সাজুর জীবনের করুণ সমাপ্তি ঘটে। আর অপরদিকে রূপাই অনেক দিন পর গ্রামে ফিরে আসে। সাজুর বিরহে কাঁদতে কাঁদতে সাজুর কবরের ওপর রূপাইও মৃত্যুবরণ করে। এভাবে গ্রামের দুটি প্রেমিক জুটির জীবনের করুণ অবসান ঘটে। পল্লী বাংলার সহজ সরল প্রকৃতি ও বিরহ মিলনের চিরন্তন গাথা এ কাব্যে শিল্প রূপে উপস্থাপিত হয়েছে। সাজুর কবরের ওপর নকশি কাঁথাটি সাজু ও রূপার প্রেমের মহিমাকে মহামানিত করে তুলেছে। সেই সাথে এই কাব্যটি ট্র্যাজেডির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সাজু প্রেমের অতুলনীয় নিদর্শন গ্রামবাসীকে দেখিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেয়। জসীমউদ্দীন কাহিনী নির্বাচন করেছেন গ্রাম থেকে। গ্রাম্য ছেলে ও মেয়ের প্রেমকে ভিত্তি করে এই কাহিনী। রূপাই ও সাজু এই কাহিনী কাব্যের কেন্দ্রীয় চরিত্র। প্রেমকে কেন্দ্র করে এই কাহিনী আস্তে আস্তে পরিণতি লাভ করেছে। নরনারীর চারিত্রিক মহিমা উদ্ঘাটনে, জীবনের বাস্তব রূপায়ণে কাহিনীর গ্রন্থন প্রচেষ্টায়
উপন্যাসের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তিনি পরিবেশ ও প্রকৃতি অনুযায়ী শব্দ ব্যবহার করেছেন। নানা রঙের সুতোয় বোনা নকশি কাঁথার মতো করে জসিমউদ্দিন নানা প্রকৃতি ও বর্ণের সমন্বয়ে এই কাহিনী কাব্যের রূপ দান করেছেন। কাব্যটি নানামুখী ফুল দ্বারা রচিত, একটি মালিকার ন্যায়। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, কালিদাস থেকে শুরু করে সৈয়দ আলী আহসান, শামসুর রহমান পর্যন্ত প্রথিতযশা কবি সাহিত্যিকগণ নকশি কাঁথার মাঠ কাব্যের প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন জসিমউদ্দিনের কবিতার ভাব, ভাষা ও রস সম্পন্ন নতুন ধরনের। প্রকৃত কবির হৃদয় এই লেখকেরই আছে। একটি গ্রন্থের সফলতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এই বিষয়গুলো হলো লেখকের প্রকাশভঙ্গি, উপস্থাপন কৌশল, উপস্থাপনা শৈলী, কাহিনীর বুনন, ভাষা দক্ষতা, শব্দ চয়ন, উপমা, রূপক ইত্যাদি সফল প্রয়োগ। জসিমউদ্দিন নকশি কাঁথার মাঠ কাব্যে উপমার সফল ও শৈল্পিক প্রয়োগ ঘটিয়েছেন। উপমার একটি দৃষ্টান্ত এখানে দেয়া যেতে পারে। সাজু গ্রামের মেয়ে। গ্রামের মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে। সাজু শাড়ি পরেছে। এই শাড়ির রং ছিল লাল। কবি শাড়ির রঙের বর্ণনা দিয়েছেন এভাবে: লালা মোরগের পাখার মতো উড়ে তাহার শাড়ি। এভাবে অলঙ্কারের শৈল্পিক প্রয়োগে নকশি কাঁথার মাঠ বাংলা কাহিনী কাব্যে একটি সফল কাব্য হিসেবে সংযুক্ত হয়েছে। উপযুক্ত বিষয়ের পর্যালোচনার মাধ্যমে দেখা যায় যে কবি জসিমউদ্দিন নকশি কাঁথার মাঠ কাব্যে দুটি গ্রামের একটি ছেলে ও একটি মেয়ের প্রেম কাহিনীকে উপস্থাপন করেছেন। চরিত্র দুটি পূর্ণাঙ্গ রূপে বিকশিত হয়েছে। এ কাব্যে উপন্যাসের কিছুটা বৈশিষ্ট্য দেখা যায়। আপাতত প্রেম সফল হলেও সব শেষে নেমে আসে বিয়োগান্ত পরিণতি। উপস্থাপন রীতি, অভিনব শব্দ নির্বাচন ও প্রয়োগে তার বিশেষত্ব রয়েছে। তিনি বিশিষ্ট শিল্পীর ন্যায় সমকালীন সমাজ ও সমাজ বাস্তবতার দিকে লক্ষ্য রেখে আরবি ও ফার্সি শব্দের সফল ব্যবহার এ কাব্যে দেখিয়েছেন। সব কিছু মিলিয়ে সার্বিক বিবেচনায় কাহিনী কাব্য হিসেবে নকশি কাঁথার মাঠ একটি সফল কাব্য। বাংলা সাহিত্যে এরকম কাহিনী কাব্য অতুলনীয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা নকশি কাঁথার মাঠ এই কাব্যের যে আসল চরিত্রগুলো রয়েছে, অর্থাৎ আসল যে কাহিনী রয়েছে, জসিমউদ্দিন কোন কাহিনী থেকে তার নকশি কাঁথার মাঠ কাব্যটি রচনা করেছেন সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ক্লাসটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।